বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭টি অভ্যাস ছিল, যেই ৭টি অভ্যাস মানবের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য খুবই জরুরি। এই ৭টি অভ্যাস যদি আপনি জানতে পারেন এবং মানতে পারেন, আমল করতে পারেন, দুনিয়ায় আপনার জন্য সফলতা অপেক্ষা করছে, আর পারলৌকিক জীবনেও আপনার জন্য সফলতা অপেক্ষা করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ৭টি অভ্যাস কি ছিল? ১ নাম্বার যে অভ্যাসটি ছিল সেটি হলো দ্রুত ঘুমিয়ে পড়া। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় দ্রুত ঘুমিয়ে পড়তেন। ইশারের নামাজ পড়ে অনেক সময় ঘুমিয়ে পড়তেন এবং সকাল সকালে ঘুম থেকে উঠতেন। যত তাড়াতাড়ি আপনি ঘুমাবেন তত তাড়াতাড়ি সকালে উঠতে পারবেন, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা রাত্রে ঘুমানোর জন্য বানিয়েছে, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ তাআলা রাত্রে বানিয়েছে ঘুমের জন্য আর দিনে বানিয়েছে কাজের জন্য। অর্থাৎ আপনি যদি আগে ঘুমান, আপনার শরীর সুস্থ থাকবে, আর আপনি দিনের বেলায় কাজ ভালো করতে পারবেন, শরীর সুস্থ থাকবে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে সকালে সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ২ নাম্বার অভ্যাস ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বল্প আহার করতেন। আমরা খাবার পাইলে খাইতে খাইতে একেবারে পেট বুকের উপরে উঠে যায়। অনেকেরই দাওয়াত খাওয়ার সময় হোশ থাকে না, পাল্লাপাল্লি করে খায়। ইসলাম এটা শিক্ষা দেয় না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি পেটটিকে ৩ ভাগে ভাগ করো, ১ ভাগ খানা খাও, আর ১ ভাগ খালি রাখো, ১ ভাগ পানি পান করো। তাহলে তোমার খাদ্য ভালো হজম হবে, রোগ ব্যাধি দূরে থাকবে। তাহলে ২ নাম্বার আমরা কি পাইলাম? স্বল্প আহার করতেন তিনি। আমরাও স্বল্প আহার করার চেষ্টা করব। ৩ নম্বরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে খাবার খাইতেন, তাড়াহুড়া করে খাবার খাইতেন না। ধীরে ধীরে খাবার খাইলে খাবারটা হজম হয় তাড়াতাড়ি। চিবিয়ে চিবিয়ে খানা খাইতেন। খাওয়ার সময় শুধু পাল্লা দিয়ে শুধু গিললে হবে না, চিবিয়ে চিবিয়ে খাইতে হবে। চিবিয়ে চিবিয়ে খাইলে আপনার খাবারটা সহজে হজম হয়ে যাবে। ৪ নম্বরে পরিবারের সঙ্গে খাবার খাওয়া। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় যখন থাকতেন পরিবারের সঙ্গে খাবার খাইতেন। এজন্য আমরা সুযোগ পাইলে বাড়িতে যখন থাকি একা একা না খেয়ে পরিবারের সঙ্গে খানা খাবো। ৫ নম্বরে ৩ ঢোকে পানি পান করব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ ঢোকে পানি পান করতেন। আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, অথচ আমাদের শরীরের বেশিরভাগই পানি। আল্লাহ তাআলা আমাদের শরীরের বেশিরভাগ উপাদানই পানি দিয়ে দিয়েছেন। পানি খাওয়ার নিয়ম হলো, আপনি গ্লাস নেবেন, বিসমিল্লাহ বলে পানি খাবেন, ১ ঢোক নেবেন, এই যে মুখের মধ্যে যে লালা আছে লালার সাথে মিশ্রিত করে এরপর আপনি ঢোক গিলবেন। এরপরে গ্লাসটা আবার হাতে নেবেন, আর ১ ঢোক খাবেন, গ্লাসটা টেবিলের উপর রাখবেন, এবার ৩য় ঢোক আবার খাবেন, পানিটা শেষ করে ফেলবেন। এইভাবে যদি পানি পান করেন অনেক রোগ ব্যাধি এমনিতেই চলে যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ ঢোকে পানি পান করা শিক্ষা দিয়েছেন। ৬ নম্বরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। রমজান মাসে রোজা রাখা ফরজ। এছাড়াও রমজান মাসের বাহিরেও তিনি যখনই সুযোগ পেতেন নফল রোজা রাখতেন। বেশি বেশি নফল রোজা রাখলে রোগ ব্যাধি কম হয়, রোগ ব্যাধি দূরে থাকে, শরীর অটোফেজে চালু হয়, শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। ৭ নম্বরে আল্লাহ রাসূল বলছেন, তোমরা হাসি খুশি থাকো। তিনি হাসি খুশি থাকতেন। হাসি খুশি বলতে আপনি শরিয়াতের বাইরে গিয়ে জোরে জোরে আওয়াজ করে হাসবেন, এটা ইসলাম শিক্ষা দেয় না। ইসলামে মুস্কি হাসা সুন্নাত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বিশ্বনবীকে কোনোদিন দেখি নাই যে তিনি হাসছেন অথচ তার দাঁত দেখেছি। অর্থাৎ
হাসি খুশি থাকতে হবে, মুচকি হাসতে হবে, তাহলে আপনার দুনিয়ায় সুস্থ থাকবেন। আর পারলৌকিক জীবনেও এই সুন্নাত পালন করার কারণে আল্লাহ তাআলা আপনার সফলতা দান করবে। কোরআন শরীফে আছে, ফালইয়াদহাকু কলিলাও ওয়া লিয়াবকু কাসীরা, তোমরা অল্প অল্প হাসো, বেশি বেশি কাঁদো। অর্থাৎ যখন আমরা হাসি খুশি থাকবো, হাসবো, তখন মুচকি হাসবো, আর সুযোগ পাইলে আল্লাহর ইবাদত করবো, আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি প্রবাহিত করবো।